বিভ্রান্ত না হয়ে নির্বাচনের প্রস্তুতি নিন, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মধ্যে সেই রায় দেবে। তবে জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে পারে ভয় পায় কিংবা যাদের ভিন্নতা বা কোনো উদ্দেশ্য রয়েছে তারা নির্বাচনে নানা রকম বিভ্রান্তি করেছে। আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন অপ্রীতিত দায়িত্ব পালন যথারীতি করবে এবং সেই বিশ্বাস রাখুন। আজ বুধবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, অপপ্রচারের বিভ্রান্ত হবেন না, সতর্ক থাকবেন, নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে অপপ্রচারের সুযোগ পায়। নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন, আস্থায় রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। তিনি বলেন, আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি না হয়। এ ব্যাপারে ছাত্রদলের প্রতি নেতাকর্মী সতর্ক সজাগ থাকতে হবে। মনে রাখা দরকার, লোভ বা লাভের উদ্রেগে গিয়েও ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি নিরাপদ স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ ছাত্রদের তরুণদের ভূমিকা অপরিসীম। সংস্কার কর্মসূচি প্রসঙ্গে তারেক রহমান বলেন, কোনো রকম মহল থেকে সংস্কার যদি নির্বাচন নিয়ে তর্ক সৃষ্টি করে, এ ধরনের জিজ্ঞাসাবাদ বিএনপির তথা দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল এক উদ্দেশ্য প্রণোদিত কূটতর্ক বলেই বিবেচনা করে। বিএনপি মনে করে, রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাপনাকে সমনোপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি মনে করেন, জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না করা গেলে গণতন্ত্রের মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো টেকসই হয় না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সরকার ও গৃহীত পরিকল্পনায় ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা 2024 সালের গণ অভ্যুত্থানের স্পিড বিনষ্ট করার সুযোগ নেবে। এর মধ্যে তারা একাধিকার দেশের অস্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। হাজারো ছাত্র জনতার রক্তে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষে শক্তি দেখতে চায় না। এই সময় জনগণের পক্ষে রাজনৈতিক দল হিসেবে বিএনপির সরকারের প্রতি অব্যাহত রেখেছেন। তারেক রহমান বলেন, রাষ্ট্র রাজনীতি সকল প্রচলিত বিধি ব্যবস্থা সংস্কার করে উন্নত বিধি সংস্কার ব্যবস্থার পক্ষে তরুণ ছাত্র অবস্থান নেবে। সমাজ পরিবর্তনের লক্ষ্যে দেশের তরুণ জনশক্তি ভূমিকা রাখবে, এটাই স্বাভাবিক, এটাই তরুণের ধর্ম। দেশের প্রয়োজন হলে আরও নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটাই স্বাভাবিক রীতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।